নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমার হাতে যেটা রয়েছে এটার নাম হচ্ছে স্কোয়াশ। হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি বাজারে ঘুরে দেখেছি অনেকেই আবার জানেন না। এটা উত্তরবঙ্গে প্রধানত চাষ হয়, কিন্তু এর এত গুণ আছে। পেঁপে খেতে যারা ভালোবাসে না বা লাউ যাদের পছন্দ নয়, তারা কিন্তু স্কোয়াশ খেতে পারেন। এবং এই সময় আমাদের বাজারে প্রচুর স্কোয়াশ এসেওছে। আগে খুব কম পাওয়া যেত, কিন্তু জানি না এখন হয়তো যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য অনেক পরিমাণে স্কোয়াশ আমাদের এই দক্ষিণবঙ্গের বাজারেও পাওয়া যায়। আমি কিনে সরু সরু করে দেখুন কেটে একদম ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এদিকে কড়াই চাপিয়েছি এবং সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজ দেখাবো একটা খুব সহজ রেসিপি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে আর কতগুলো চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। ভিডিওতে তো গন্ধ শেয়ার করতে পারছি না, কাঁচা লঙ্কা আর কালো জিরের ভারী সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব ওই সরু সরু করে কাটা স্কোয়াশগুলো। আজকে আসলে আমার বাড়িতে হবে একটু পরোটা, তো পরোটার সাথে খাওয়ার জন্য মেনলি এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে এবং খুব সহজ। এই যে শুধু সরু সরু করে একটু কেটে নিয়েছি, ব্যাস। এর ভেতরে বিশেষ কোনো দানাও নেই ওরকম করে ছাড়ানোর মতন। একটা বড় দানা থাকে, সেটা হাতে করে তুলে ওই আমের আঁটির মতন ছোট্ট পাতলা একটা দানা, হ্যাঁ, ওরা আঁটি যেরকম থাকে সেরকমভাবেই থাকে। ওটাকে তুলে ফেলে দিলে খুব সহজে করা যায়। এবং এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, হ্যাঁ, যেটা আমাদের খুব প্রয়োজন, এবং আছে অনেক পরিমাণে ফাইবার, বুঝতে পারলেন। এবং ডায়াবেটিক পেশেন্টরাও কিন্তু এটা ভীষণ ভালোভাবে খেতে পারে। আমি বারবার বলি, কারণ ডায়াবেটিস হচ্ছে একটা সাইলেন্ট কিলার, এবং আমাদের প্রত্যেক পরিবারে কারো না কারো ডায়াবেটিস হয়ে রয়েছে। দেখুন, মিনিট 5 ধরে আমি এটাকে ভালো করে সাঁতলে নিয়েছি। এইবার এর মধ্যে নুন আর খুব সামান্য পরিমাণে হলুদ দেব, যাতে সবজিটা একটু সবুজ সবুজ মতনই থাকে। প্রথমেই দিয়ে দিলাম খুব সামান্য হলুদ। এইবার দেব লবণ। লবণটা একেবারেই পরিমাণ মতন। আমার মা এটা শেখাতো যে পুরোটা কভার করেছে এরকমভাবে লবণ দিলে, তাহলে পুরোটার মধ্যে লবণ হয়েছে এটা বুঝতে পারবে। তো আমিও সেই রকম পদ্ধতি ব্যবহার করলাম। এইবার ভালো করে আবার একটু সাঁতলে নিয়ে আর চাপা দিয়ে দেবো। বিশেষ কিছুই খাটনি নেই, স্কোয়াশের নিজের জলেই স্কোয়াশ কিন্তু সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট মতন আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন, সেদ্ধ হয়ে গেছে। খুন্তিতেই সমস্ত কিছু কেটে দেওয়া যাচ্ছে, এই যে ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। এইবার এটাকে একটু মিষ্টি করার জন্য, যেহেতু এটা বললাম রুটি বা পরোটা দিয়ে খাওয়া হবে, তাই আমি এতে একটু জাগারি পাউডার অর্থাৎ গুড় ব্যবহার করব। যারা অনেক দিন ধরে আমার রান্না দেখেন তারা জানেনই যে আমি চিনির বদলে গুড়টাকেই প্রেফার করি। স্কোয়াশের ঘন্ট আমার একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন, একদম মাখা মাখা হয়েও গেছে। হ্যাঁ, আমি এবার এটা ওই সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, আমার স্কোয়াশের ঘন্ট একদম রেডি। তাহলে এই রান্নার ব্লগটা এখানেই শেষ করি। পরের ব্লগে আবার দেখা হবে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং পারলে বাজার থেকে সময় কিনে রান্না করে খেয়ে দেখবেন এবং বলবেন কেমন হয়েছে। পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চারপাশের সকলকে অনেক অনেক ভালো রাখার চেষ্টা করুন। টাটা, বাই বাই।